মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো ছায়া। হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি পরিণত হয়েছে ভয়ঙ্কর এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে। ইরানের কঠোর হুমকি, ড্রোন নজরদারি এবং সম্ভাব্য হামলার মাঝেও সংযুক্ত আরব আমিরাত চালিয়ে যাচ্ছে এক ঝুঁকিপূর্ণ মিশন। কি সেই মিশন? কেন জিপিএস বন্ধ করে চলেছে তেলের ট্যাঙ্কার? আর এই সংঘাতের প্রভাব বিশ্ববাজারে কতটা ভয়াবহ হতে পারে, সব বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আমি সাথে আছি মেহেদী হাসান, পালস ভিস্টা নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী এখন চরম উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক নিজেদের তেলের জাহাজগুলোকে গোপনে হরমুজ প্রণালী পার করাতে ব্যবহার করছে তথাকথিত শ্যাডো শিপিং কৌশল। অর্থাৎ জাহাজগুলোর জিপিএস এবং অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা এআইএস সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে সেগুলোর অবস্থান শনাক্ত করা না যায়। সাধারণত আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো এই কৌশল ব্যবহার করে, কিন্তু এবার বৈধ তেল রপ্তানির জন্যও একই পথ নিতে বাধ্য হয়েছে আমিরাত। বিশ্লেষকদের মতে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, নিজেদের তেল ছাড়া অন্য দেশের তেল পরিবহনে বাধা দেওয়া হতে পারে। এই হুমকির পর থেকেই হরমুজ প্রণালীতে ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। স্যাটেলাইট চিত্র ও শিপ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে দেখা গেছে, গত এপ্রিল মাসে অন্তত 60 লাখ ব্যারেল তেল গোপনে পরিবহন করেছে অ্যাডনক। এর মধ্যে ছিল আপার জাকুম ও দাস গ্রেডের উচ্চমানের তেল। ইরানের ড্রোন নজরদারি ও সম্ভাব্য হামলা এড়াতেই এই জাহাজগুলো অন্ধকারে চলাচল করেছে। এরপর ব্যবহার করা হয়েছে শিপ টু শিপ ট্রান্সফার পদ্ধতি, অর্থাৎ বড় জাহাজ থেকে ছোট জাহাজে তেল স্থানান্তর করে তা মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ওমানের স্টোরেজে পাঠানো হয়েছে। বিশ্ববাজারে বর্তমানে তেলের সরবরাহ সংকট এতটাই তীব্র যে ক্রেতারা বাড়তি দাম দিয়েও এই তেল কিনতে রাজি। জানা গেছে, উত্তর পূর্ব এশিয়ার একটি রিফাইনারিতে আমিরাতের তেল ব্যারেল প্রতি প্রায় $20 বেশি দামে বিক্রি হয়েছে। তবে এই মিশন মোটেও নিরাপদ নয়। সম্প্রতি আমিরাত অভিযোগ করেছে, তাদের একটি খালি ট্যাঙ্কারে ইরান ড্রোন হামলা চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জিপিএস বন্ধ রাখলে জাহাজকে শনাক্ত করা কঠিন হলেও ইরানের উন্নত রাডার ও ড্রোন প্রযুক্তি পুরোপুরি ফাঁকি দেওয়া সম্ভব নয়। এদিকে ইরাক, কুয়েত ও কাতারের মতো দেশগুলো তেল রপ্তানি কমিয়ে দিয়েছে। অন্যদিকে সৌদি আরব নিরাপদ লোহিত সাগর রুট ব্যবহার করছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সামুদ্রিক করিডোরে পরিণত হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই ছায়া মিশন সফল হবে কিনা তার উপর। এখন প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালীর এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? বিশ্ব কি নতুন জ্বালানি সংকটের মুখোমুখি হতে যাচ্ছে? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পালস ভিস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।